জুলাই আগস্ট অভ্যুত্থানের আজকে প্রায় 7 মাস অতিক্রম হচ্ছে। এখনও যখন আমরা জুলাই আগস্টের যে যোদ্ধারা, আহত যোদ্ধারা রয়েছে তাদের সাথে কথা বলি, কিংবা নিহত পরিবারের সদস্যদের সাথে কথা বলি, তাদের চোখে মুখে এক রাশ হতাশা। এই হতাশা কেন? জুলাই আন্দোলনে প্রত্যেকটা ছাত্র জনতা রাজপথে নেমেছিল তাদের জীবনের মায়া ত্যাগ করে। তাদের অনাগত ভবিষ্যৎ খুবই বাজে কিছু হতে পারে এটা সুনিশ্চিত হওয়ার পরেও তারা রাজপথে নেমেছিল। নিজের ব্যক্তিগত কোনো স্বার্থ সিদ্ধির জন্য নয়, রাষ্ট্রের তাগিদে নেমেছিল। এদেশকে ফ্যাসিবাদ মুক্ত করবে এর জন্য নেমেছিল। কিন্তু তাদের আজকের পরিণতি যদি আমরা তাকাই, আহতদের এখন পর্যন্ত পার্মানেন্ট কোনো পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। নিহত পরিবারদের দিকে যদি আমরা তাকাই, নিহত পরিবাররাও এখন পর্যন্ত তাদেরকে যে এককালীন টাকা দেওয়া হবে বলেছিল ওই টাকা পুরোপুরি এখনও পায়নি। অথচ আমাদের প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন উনি বলতেছেন যে আমাদের ফান্ডে পর্যাপ্ত পরিমাণ টাকা রয়েছে, জুলাই ফাউন্ডেশনে পর্যাপ্ত পরিমাণ টাকা রয়েছে, কিন্তু এই টাকা আমরা ডিস্ট্রিবিউট করতে পারছি না প্রপারলি। ম্যানেজমেন্টের প্রবলেম, কাকে দিয়ে দিব, কে দিবে, ঠেলাঠেলি ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে। এখন আপনাদের এই ঠেলা ধাক্কার কারণে যদি এই আহত আর নিহত পরিবাররা তাদের যে প্রাপ্তিটুকু সেগুলো না পায়, এই দায় কার? আজকে এই 7 মাস পরে এসেও যে জুলাই আগস্টে আহত নিহতরা তাদেরকে যে আশ্বাস দেওয়া হয়েছিল সেই আশ্বাস বাস্তবায়ন হয়নি, এটা না হওয়ার চরম ব্যর্থতা এই অন্তর্বর্তীকালীন সরকারের। তাই এই সরকারকে বলবো, যোগ্য ব্যক্তিদেরকে বসান। জুলাই ফাউন্ডেশনের দায়িত্বে প্রয়োজনে আরও লোক নিয়োগ দেন, এখানে যোগ্য লোকদের নিয়োগ দেন, এবং অনতিবিলম্বে যারা আহত হয়েছে প্রত্যেক আহত পরিবারকে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করুন। অনেক আহত রয়েছে যাদের পা কাটা গিয়েছে, অনেক আহত রয়েছে যাদের হাত কাটা গিয়েছে, যাদের চোখ নষ্ট হয়ে গিয়েছে, তারা জীবনের জন্য কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে। তাদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, যাতে করে সারা জীবন অন্য কারো ধারস্থ হয়ে তাদের চলতে না হয়, এমন স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। নিহত পরিবার যারা রয়েছে, এমন অনেক নিহত পরিবার রয়েছে যে নিহত পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি সে ছিল, সে নিহত হয়ে গেছে। ওই পরিবারটা এখন কীভাবে চলবে? ডেফিনেটলি এই সরকারকে দায় নিতে হবে এবং ওই নিহত পরিবারের দায়িত্ব সরকারকে বহন করতে হবে। আজকে 7 মাস অতিক্রম হওয়ার পরেও জুলাই আন্দোলনে আহত এবং নিহত পরিবাররা তারা রাজপথে নেমে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হয়, এটা আমাদের জন্য লজ্জাজনক। এই সরকারের জন্য চরম লজ্জাজনক এটা। কেন তাদেরকে রাজপথে নেমে আজকে আন্দোলন সংগ্রাম করতে হবে তাদের দাবি দেওয়া আদায়ের জন্য? তাদের প্রতি কেন এই বৈষম্য করা হবে? এটা চরম বৈষম্য। এটা আমাদের জন্য লজ্জাজনক যে আহতদের পরিবার, নিহতদের পরিবার সরকারের এগেইনস্টে তাদের দাবি দেওয়া পেশ করার জন্য, দাবি দেওয়া বাস্তবায়নের জন্য রাস্তায় নামতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে। আপনারা ভুলে যেন না, তাদের রক্তের উপর পাড়া দিয়ে আপনারা এই ক্ষমতার মসনদে বসেছেন। হাজারো নিহতের প্রাণের বিনিময় এবং হাজার হাজার আহতের আর্তনাদের বিনিময়ে আপনারা এই ক্ষমতার মসনদে বসেছেন। এই অতীত ভুলে যেন না, জাতি আপনাদেরকে কোনোদিন ক্ষমা করবে না। তাই অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অনতিবিলম্বে আহত এবং নিহত পরিবারের যারা রয়েছে তাদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করুন। একই সাথে যত রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছেন তাদের প্রতি উদারতা আহ্বান, আপনারা কেবলমাত্র ক্ষমতামুখী হন না, জনতামুখী হন। কারণ দিন শেষে ক্ষমতার ওই মসনদে বসার জন্য জনগণের ধারস্থ আপনাকে হতেই হবে। দিন শেষে জনগণ নির্বাচন করবে কারা ক্ষমতার মসনদে বসবে। তাই কেবলমাত্র ক্ষমতামুখী নয়, জনতামুখী হন। আজকে তো আপনারা এরকমটা করতে পারতেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রত্যেকটা নেতা এক একটা আহত পরিবারের দায়িত্ব নেবে, এক একটা নিহত পরিবারের দায়িত্ব নেবে। কই, আমরা তো এটা দেখিনি। এই কালচার, এই মানসিকতার অভাব, তীব্র অভাব আমাদের মধ্যে। এটা যদি করতেন আপনারা উল্টা বাহুবা পেতেন, আর ওই আহত নিহত পরিবারদেরকেও ধারে ধারে ঘুরতে হতো না। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদারতা আহ্বান, আপনারা পার্মানেন্ট সলিউশন করুন। একই সাথে সকল রাজনৈতিক দলের প্রতি উদারতা আহ্বান, আপনারা কেবলমাত্র ক্ষমতামুখী নয়, জনতামুখী হন। দিন শেষে ক্ষমতার মসনদে বসাবে আপনাদেরকে এই জনগণের ধারস্থ আপনাদেরকে হতেই হবে।